উনি ভাবছেন খড়দার মতো ভোট করবেন, খড়দার মতো ভোট করলে এবারে প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে, ওয়ান সাইডেড হবে না। কেন আছে আগ্নেয়াস্ত্র, আগের দিন বোম ফাটাবে, পিস্তল দেখাবে, ভয় পাবে না কেউ। অভয়ার বাবাকে দেখে মানুষ জেগে উঠেছে, সিভিক ভলেন্টিয়ার্সদের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে, কোনো লাভ হবে না। করবে তো, ওদেরকে তো এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার্সদেরকে। এদের তো কোনো যোগ্যতা নেই এবং এদেরকে 6 মাস অন্তর রিনিউয়াল হয়। অনেকে বাধ্য হয়ে করেন, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে করেন। অনেক সিভিককে বলা হয় তোমার রিনিউয়াল দেবো না, বিজেপি করার অপরাধে বা ওদের খারাপ কাজে সঙ্গ না দেওয়ার অপরাধে এখনও পর্যন্ত 12,000 সিভিকের চাকরি গেছে। অতএব এই 9-10 হাজার টাকা এই দুর্মূল্যের যুগে পশ্চিমবঙ্গে যেখানে চাকরি নেই, শিল্প নেই, 2 কোটি বেকার, কোথাও নিয়োগ হয় না, কি করবে? 6 মাস অন্তর রিনিউয়াল, এদের তো ঝুলিয়ে রেখেছে। ইচ্ছা বাধ্য হয়ে অনেককে দিয়ে করাচ্ছে, আবার অনেকে তৃণমূলের কোটায় চাকরি পেয়েছে, তাদের রোজগারটা অফিসিয়ালি 9,000 হলেও অবৈধভাবে আরও 50,000 রোজগার আছে। স্বাভাবিকভাবে তারা তোলা থেকে ভাগ পান, তারা এই কাজগুলো করে টিকে আছে। তাদেরকে বলা হয়েছে তোমাদের এলাকা থেকে তৃণমূলকে এগিয়ে রাখতে হবে, তৃণমূলের হয়ে বোমা বাঁধতে হবে, তৃণমূলের হয়ে রেপ করতে হবে, কারণ ধর্ষকদের পার্টির নামই তো তৃণমূল কংগ্রেস। উনি ভাবছেন খড়দার মতো ভোট করবেন, খড়দার মতো ভোট করলে এবারে প্রতিরোধ হবে, ওয়ান সাইডেড হবে না। ভোটাররা ঠিক করবেন কে জিতবেন কে হারবেন। আমরা চাই এখানকার অন্তত 80% লোক বেরিয়ে ভোট দিন তারা। তারপরেও যদি তারা মনে করেন যে অন্য কাউকে জেতাবেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু যে কায়দায় ওনারা পঞ্চায়েত, পুরসভা বা বাই ইলেকশনগুলো করিয়েছেন, সেই কায়দায় নির্বাচন করতে গেলে প্রতিরোধ হবে এবং তার জন্য রক্ত ঝরলে এখানকার পুলিশ কমিশনার, মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। রাস্তা অবরোধ হবে। হ্যাঁ, আমাদের নৈহাটিকে কেন্দ্র করে 5 জায়গায় জমায়েত থাকছে, নৈহাটি বিধানসভার বাইরে। সব নেতারা অবরোধ করবেন, আর সন্ধ্যা 6টার পরে কমিশনারেট ঘেরাও হবে, আমি নেতৃত্ব দেব।